আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে রমজানের ইফতার স্পেশাল হাফ মুন পাই, চিকেন হাফ মুন পাই রেসিপিটা তৈরি করে দেখাবো। এটা ইফতার আপনাদের অনেক কাজে লাগবে। আগে বানিয়ে সংরক্ষণ করে রাখলে সেটা পরবর্তীতে ঝামেলা কম হবে। আমি চুলায় একটা প্যান বসিয়ে এখানে 1 চা চামচ পরিমাণ বাটার দিয়ে আর 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে 2টা পেঁয়াজ একবারে মিহি কুচি করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা বাটার ও তেলের সাথে 2 মিনিটের মতো ভেজে নেব। আর এই পর্যায়ে আমি এখানে একটা গাজর এরকম কিমা করে কেটে নিয়েছি আর একটা ক্যাপসিকাম তাও এরকম ছোট ছোট একদম কুচি কুচি করে কেটে নিয়েছি কিউব করে, ওটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে গাজর এবং ক্যাপসিকামটাকে 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নেব। আর এখন আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এই পর্যায়ে দিয়ে দিলাম আমি 1.5 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব। মিশিয়ে একটু ভেজে নেব আর কি। আর এখানে দিয়ে দিলাম আমি 1/2 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া আর 1 চা চামচ চিলি ফ্লেক্স। আর এখানে আমি 2 টুকরা চিকেনের বুকের মাংস, একটু লবণ আর একটু 2 টুকরা লেবুর রস দিয়ে সিদ্ধ করে এরকম ছাড়িয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে 2-3 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নেব। এ পর্যায়ে আমি 2 চা চামচ ময়দা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম আগে থেকে জাল করে রাখা 1 কাপ গরুর দুধ। দিয়ে মিডিয়াম আছে এটা নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। এটা হাফ মুন পাইয়ের ভিতরে পুরটা কিন্তু এরকম ক্রিমি টাইপের হয়। আর এটাতে অনেকে হোয়াইট সসটা ব্যবহার করে। হোয়াইট সসের পরিবর্তে এভাবেও করে নিতে পারেন, একেবারে ক্রিমি একটা ভাব চলে আসবে। এই যে ক্রিমি একটা ভাব চলে আসছে, এই জন্য এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা আমি এক পাশে রেখে দিয়েছি ঠান্ডা করে নিয়ে নেব। আর এই পাশে আমি 2.5 কাপ পানি নিয়ে নিয়েছি আর 1 চা চামচ বাটার। আপনারা চাইলে বাটার না থাকলে এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম টেস্টের জন্য 1 চা চামচ চিনি। পানিটাতে যখন বলক চলে আসবে তখন আমি এখানে 2.5 কাপ পানির জন্য 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে চুলার আঁচটা একদম লো করে দিয়েছি। নেড়ে চেড়ে আমি এটা একটা ডো তৈরি করে নেব। নর্মাল আটার রুটি আমরা যেরকম বানাই ঠিক ওরকমই হবে ডোটা। এরপর আমি এটা ঠান্ডা করে ভালো মতো মথে নিয়েছি। এরপর যে আমি ওইখান থেকে ডো থেকে একটু আটা নিয়ে আমি রুটি বানিয়ে নেব। রুটিটা একবারে পাতলা হবে না, আবার একবারে ভারীও হবে না। আপনাদেরকে আমি দেখিয়ে দিব যে কেমন হবে। এই যে এরকম হবে। তারপরে যে কোনো একটা কাটার দিয়ে আমি একটা বক্সের মুখা নিয়েছি, মুখা দিয়ে আমি এরকম করে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। এই যে এইভাবে কেটে নেব। এটা কিন্তু অনেক মজাদার হয় হাফ মুন পাই, আর বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। ইফতারে তো ইফতারের টেবিলে এটা হলে তো ইফতার টেবিলটাই জমে যাবে এরকম। তারপর যে পুরটা নিয়েছি আমি ওইখান থেকে একটু দিয়ে হাত দিয়ে এরকম চেপে চেপে 2টা মুখ লাগিয়ে নিব।
যেহেতু এটা হাফ মুন পাই, এটা অনেকটা মুনের মতো হবে, অর্থাৎ হাফ মুন যেটা অর্ধেক চাঁদ ওই রকম হবে, এই জন্য এটার নাম হাফ মুন পাই। এভাবে করে আমি আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, খুবই সহজ, আপনারা দেখলেই পারবেন। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গিয়েছে আমার। এই পর্যায়ে একটা ডিম ভেঙে নিব। ডিমটা আমি আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি। ডিমটা ভালো মতো ফেটিয়ে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম আমি ডিমের সাথে, ওটা আপনাদেরকে দেখাতে পারিনি। আর ডিমের মধ্যে হাফ মুন পাই একটু ডুবিয়ে নিয়েছি, তারপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিব। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর কিছু আমি ভেজে দেখাবো, আর কিছু আমি সংরক্ষণ করে রাখবো রমজানের জন্য। এই যে কিছু আমি ভেজে নিয়েছি। এটা কতটা মজাদার হয়েছে আপনাদেরকে একটা ভেঙে দেখালাম। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর রমজান এভাবে ইফতারে এর আগে বানিয়ে রাখলে ইফতারে ঝামেলা কম হবে। তারপরে এখানে আমি কিছু 4 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এরকম প্লেটে করে, এরপর তুলে আমি বক্সে সংরক্ষণ করে রাখছি। এটা ইফতারে, রমজান ইফতারে আমার অনেক কাজে আসবে। এই যে এভাবে। আজ এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।